যে কোনো মানুষ যত শক্তিশালী মানুষ হোক এরকমের আসেন 15-20 শক্ত না খাওয়ার পর এবার একটা মানুষ পানিতে ডুবা এতটা তুবন খাওয়া লোক, এতটা দিন থাকার লোক, রাত দিন 24 ঘন্টা উজাগার, সহি ঘুম নাই, একটু পানিও একটু খাওয়া নাই, এই মানুষটা বাঁচিয়ে থাকার পর এরপর কি থাকতে পারে শরীরে। 10 বছর আগে আমি সাগরে গেছি 3 দিনের ভিতরে আবহাওয়া খারাপ ছিল। সমস্ত বোর্ডের উপর দিয়ে সমস্ত মানুষজনের উপর দিয়ে একটা তুবন যদি ভাঙ্গে যায়, এই তুবনটার নিচে যদি বোর্ডটা পড়িয়ে যায় তাহলে মানুষগুলো থাকে কেমনে, কোন জায়গায় থাকে, থাকার কোনো রাস্তা নাই, মানুষজন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে। তো সারাদিন এক জায়গায় রয়েছি, একটা বাস ছুটতে বাইরেছি তুবন আসতে দেখছি, আগেই দেখছি যে আসতে আছে আরো বোট, আমাকে পিছনে আরো 4টে বোট পড়ে গেছে, এই 5 মিনিট পর আর একটা, 2 মিনিট পর আর একটা, এইভাবে দেখছি পড়তে গেছে, আধা ঘন্টার ভিতরে দিয়ে 4টে পড়ে গেছে। আর 2টে আছে, 6টা বোট ছিল শুধু, আর 2টে বোট আছে আমাকে আর একটা। তারপর তো তুবনে বোটটারে জাগাইয়ে লাইছে, অনেক তুবন অনেক বড় হয়, হেভি বড় হয়, এভাবে যাওয়া লাগে তুবনের দিক, আইতে দেখলে রুফ উল্টি মারে, এমন জোরে উল্টি মারে যা আম্মেও ভয় পাইবে, আম্মে মানে জীবনে আর আইবেন না গাঙ্গে, সাগরে আইবেন না, একদিন দেখলে সাগরে আর আইবেন না, কান্দিয়ে দেবেন যে এমন ভয়াবহ জিনিস। তুবনটা সরিয়ে যাওয়ার পর একুলতেবার জলায় বাইরেই যাইতে পারছে মানুষ, তুবন যাওয়ার পর একুলেবার জলায় বাইরে সে জায়গায় একটু তুবন কম থাকে, এই 15-20 সেকেন্ডের ব্যবধান শুধু লোক ডুবে গেল। এতে এ তুবনে জাহাজ যদি থাকতো ও সময় ও জায়গা বড় জাহাজ ভাড়াই এলাইতে মাঝাইতে ভাগ হয়ে যেত। এর ভিতরে যে কত খাইল, কতটা ফাঁকা জায়গা, আর ওর মাথায় এতটা পানি নিয়ে ঠেলে যায়। ডুবে যাওয়ার পর হাতুড়িয়া বাসের ধরিয়ে রয়েছি, শুধু একটা বাসের উপরে রয়েছি, 18 জন মানুষ একদিন। ওই বাসটা না থাকলে আর কোনো মানুষ বাঁচতে না, 10 জন বাঁচছে শুধু বাসটার কারণে। সাগরে ওইভাবে চলতে রয়েছে একাধারে 4 দিন ওইভাবে তুবন, বৃষ্টি, বন্যা, খুব আবহাওয়া খারাপ। 4 দিন পর 2 দিন একটু কম ছিল, সেই 2 দিনের ভিতরে মানুষ কিনারে চাপতে পারছে। রাত যখন শেষ হয়ে গেছে, দিন হয়েছে, দিনে দেখা যায় যে কিছু দেখতে পার, মুকুল কিনার চিনে এলে কিছু দেখতে পারবো, এরকম মনে কিছু অনুভব হয়। এরপর যখন কিছু না পাইতে সারাদিন যখন যায় আবার রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন তো বোঝা যায় রাত হয়ে গেছে, এতটা সময় দিন রয়েছে, শুধু জ্বরই হয়ে যায়। দিনটা পরিষ্কার বোঝা যায়, রাতটা তো অন্ধকারেই, আর কোনো তাপাত নাই, একটু বোঝা যায়, কিন্তু শরীর তো পানিতে সাদা হয়ে যায় সব, কোনো শরীরে রক্ত মাংস বলতে থাকার মতন কোনো কিছু থাকে না। আশেপাশে কোনো লোকজন তাই, আমাকে যে কয়জন ডুবা ছিলাম ওই কয়জন, আর কোনো লোকজন নেই। একটা পাতার লগেও দেওয়া হয় নাই, এই 7টা দিনে একটা পাতার লগেও দেওয়া হয় নাই, শুধুমাত্র একা আর পানি, একা থাকা কত কষ্টের, কিনারে থাকতে গেলেও। আর ওই জায়গায় ওই কত কষ্টের পর একটা মানুষ একা থাকা কত কষ্টের হইতে পারে, জীবন বাঁচে কিনে তা তো সন্দেহ, বলা তো যায় না। 1 সেকেন্ড একটা ধাক্কা দিলে বাসটা ছুটি গেলে শেষ, আর বাঁচার উপায় নেই, এমন একটা সময়। একটা বোলান দেওয়া শক্তি আছে গায়ে, আর একটা বোলান দিতে পার মনে হয়, এতটা ভাত না খাইয়া দুর্বল হয়ে পড়ছে, শরীর দুর্বল হয়ে গেছে, খিদে এতটা বেশি, 3 পেঁচা 15টা রক্ত একটা মানুষ যদি না খাইতে, একটা না কিছু না, 1 গ্লাস পানিও না, তাহলে এটা কিছু থাকতে পারে? এমনিই তো দুর্বল। 2 কেজি ওজন ধরে নিতে পারবো কিনা হাতে? ভাই 2 কেজি ওজন ধরে নিতে পারবো? 15 হোক তো না খাওয়ার পর আমার নানা একটা মানুষে 2 কেজি ওজন হাতে তো নেওয়ার শক্তি থাকে না। সে সময় একটা সব বোলান দেওয়ার শক্তি আছে এতটুকু যে এই বোটটা থেকে এতটুকু 10 জায়গা শব্দটা যাবে, তারপর আর যাবে না, এতটুকু শক্তি আছে গায়ে, এর ভিতরে আর কোনো শক্তি নেই। আবার পরবর্তী ডাক যদি দিতে হয় তাহলে আবার জিরেইতেই আবার 5 মিনিট, এরপর একটা ডাক দেওয়া যাইতে পারে, এরকমের, আর জোরে না, কোনো শক্তি নেই সিলিয়ানের। আমার 15-20 সেকেন্ড সময় পাইছি, একটা তুবন দিছি আমরা, 15-20 সেকেন্ড আপনার নাম থেকে লইয়ে যাইতেছে ঠেলিয়া, ও 15-20 সেকেন্ড আবার জায়গাটা খালি পড়ে থাকে, তুবনের পিছনের জায়গাটা, এই জেলেরা বসবে, আপনারা তো বসবেন না এই তুবনের বিষয়টা। শেষ মাস আমি চিন্তা করছি যে কুলটা চিনাই, ওই যে কিনার চিনাই, চেষ্টা করি দেই, যদি উঠতে পারলাম, এখানে থাকলে তো মরে যামই। এই অবস্থা 6 ঘন্টা থাকলে শক্তি থাকবে না, পড়ে যাম, মাথাটা নিচ মই যাইবে, আর জায়গা না শক্তি আর হইবে না, পানির মধ্যে মাথাটা হাঞ্জি যাইবে, আসক্তি হইয়া। কি ভাই সত্য কথা না ভাই? হ্যাঁ, এককালে একুরেট কথা ভাই, এটা পাক্কা সত্য কথা। যে কোনো মানুষ যত শক্তিশালী মানুষ হোক এরকমের আসেন 15-20 শক্ত না খাওয়ার পর এবার একটা মানুষ পানিতে ডুবা এতটা তুবন খাওয়া লোক, এতটা দিন থাকার লোক, রাত দিন 24 ঘন্টা উজাগার, সহি ঘুম নাই, একটু পানিও একটু খাওয়া নাই, এই মানুষটা বাঁচিয়ে থাকার পর এরপর কি থাকতে পারে শরীরে? আটতে পারছি, কুলে উঠতে আল্লাহ আড়াইছে, এরকম খারাইছি, সরে উঠতে বিসমিল্লাহ কই খারাইছি, ইনশাল্লাহ উঠতে পারছি, আটতে পারছি 20-25 জায়গার পর পড়ে গেছি, আর শক্তি নেই, ধাপ করিয়া ওই অবস্থায় ঘুমাইছি মানে 2 মিনিট ঘুমানোর পর লাফাই উঠতে আবার আড়া দিছি, আড্ডি গেছি এইটু, আর এই যে 15-20 জায়গা তো ঢুকাইবে, আবার পড়ে গিয়ে শক্তি নেই, যে এই ঈদ দিয়ে খারানের শক্তি নেই, পড়ে গেছি, এরকম দিন কেটে আমার। এটা কিনারে উঠতে কিনারে হাঁটতে যাই, কিনারে ওই বাস ধরে বাঁচতে তুবনে বাস ঠেলতে লই গেছে 5 দিন পর। কিনারে ওঠার পর সকাল 9টা-10টার মধ্যে এরকমের ওই আমার লাগে আরো 4 লোক ছিল, আমি আসার পর লোক 4 দেখি নেই, খুব কাঁদছি কুলে উঠতে, ওই লোকটা যদি আইতে এক লগে থাকতে পারতাম,
কলকে কাঁদছি মায়ায়। তো ভালোবাসতাম মানুষগুলারে, ভালোবাসতাম। এদিকে যে কিনারে যে অবস্থা আছে, বাচ্চা কাচ্চা, 2টা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে আছে, বা আমার পরিবার আছে, এগোনিয়া কোনো ভাবনা চিন্তা, কোনো ধারণা, কোনো কিছু ছিল না। শুধুমাত্র যে মরিয়ে যাবই, মরিয়ে গেলে আমার কি অবস্থা, বা মরিয়ে যাবো, মরিয়ে গেলে কি, মরিয়ে গেলে কিছু করার আছে, কিছু কি আছে, কিছু তাই এটা মানুষ মরিয়ে গেছে, আমার কি আছে মানুষটা, তাকাও না। এরকমই মনে হয় সবসময়, এরকমই যে মরে গেলে গেলাম আর কি, যার যে পথে খুঁজে নেবে।